আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন ও অবদান সম্পর্কে জানব। তিনি শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন না, বরং ইসলামী ইতিহাসে একজন পথ প্রদর্শক, শিক্ষিকা ও নারীদের অধিকার রক্ষাকারী হিসেবে সুপরিচিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন কুরআন মুখস্থকারী স্ত্রীদের মাঝে একজন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রী। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একমাত্র কুমারী স্ত্রী ছিলেন। হাফসার মতো আয়েশার কাছেও মুহাম্মদের মৃত্যুর পর লেখা কুরআনের অনুলিপি ছিল। আয়েশার জীবদ্দশাতে ইসলামের বেশ কিছু প্রসিদ্ধ ও সুস্পষ্ট বিধিবিধান চালু হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের রং ছিল সাদা ও লালের মিশ্রণে, তাই তাকে হুমায়রা বলেও সম্বোধন করা হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলাম সম্পর্কে প্রভূত জ্ঞান অর্জন করেছিলেন। তিনি ইতিহাস ও সাহিত্যের জ্ঞান অর্জন করেছিলেন তার বাবার কাছ থেকে এবং চিকিৎসা শাস্ত্রের জ্ঞান লাভ করেন বিভিন্ন অঞ্চল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা আরব গোত্রের প্রতিনিধি দলের কাছ থেকে। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিকিৎসা বিজ্ঞানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে দক্ষ কাউকে দেখিনি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, খালা, আপনি এই জ্ঞান কোত্থেকে পেলেন? তিনি বললেন, আমি মানুষকে রোগীর চিকিৎসা করতে দেখে তা মনে রেখেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞানের পরিধি ও গভীরতা ছিল অতুলনীয়। তার ছিল গভীর অন্তর্দৃষ্টি ও তা প্রকাশের দক্ষতা। ইসলামের তাৎপর্য বিষয়ে গভীর জ্ঞান নিয়ে তিনি সুন্দর পর্যালোচনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলতেন, আয়েশা সবার সেরা, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসার প্রশংসা করতেন। তাই স্ত্রীর প্রশংসা করা সুন্নত। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলে ডাকতেন, তাই স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে তিনি কোরআন তেলাওয়াত করতেন, তার কাজকর্মে সহযোগিতা করতেন। আয়েশার মুখে খাবারের লোকমা তুলে দিতেন। একবার রাসূল বলেন, আয়েশা, তুমি আমার উপর রেগে থাকলে আমি বুঝতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, কিভাবে বোঝেন আপনি? তিনি বলেন, তুমি যখন আমার উপর রেগে থাকো তখন বলো, আল্লাহকে এভাবে ডাকো, হে ইব্রাহিম আলাইহিসসালামের প্রভু। আর যখন আমার উপর খুশি থাকো তখন বলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর, আর তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি বছর হজে যেতেন। হেরা ও সাবির পর্বতের মাঝখানে তার তাঁবু স্থাপন করা হতো। দূর দূরান্তের জ্ঞান পিপাসুরা সেই তাঁবুর পাশে ভিড় জমাতেন। তিনি তাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে উৎসাহ দিতেন। শুধু নারীদের নয়, পুরুষদেরও তিনি শিক্ষা দিতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই কোনো হাদিস নিয়ে আমাদের সমস্যা হতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলে আমরা তার সমাধান পেয়ে যেতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসের সংখ্যা 2210টি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সুবক্তা ছিলেনই, তার মধ্যে কাব্য জ্ঞানও ছিল। বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তিনি একটি শোকগাথা রচনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ যুদ্ধে অংশ নিয়েছিলেন। যুদ্ধে মুসলিম সৈন্যরা যখন প্রায় পর্যুদস্ত, তখন ঝুঁকির মধ্যেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে দৌড়ে আহত সৈনিকদের পানি পান করান। রাত ও দিনের বেশিরভাগ সময় তিনি ইবাদতে মগ্ন থাকতেন। চাশতের নামাজ নিয়মিত আদায় করতেন। রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদ পড়তেন। নিজেকে তিনি খুব সাধারণ মনে করতেন। সামনে নিজের প্রশংসাকে তিনি মোটেই পছন্দ করতেন না। দানের ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ছিল খোলা। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা ও খালার দানের বর্ণনা করেছেন এভাবে, আমি আমার মা ও খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে বেশি দানশীল কোনো নারীকে দেখিনি। তাদের দুজনের দানের প্রকৃতির মধ্যে কিছু ভিন্নতা ছিল। আমার খালা আয়েশার স্বভাব ছিল তিনি প্রথমে বিভিন্ন জিনিস একত্র করতেন। যখন দেখতেন
তা যথেষ্ট পরিমাণ জমা হয়েছে তখন তিনি তা দান করে দিতেন। কিন্তু আমার মা আসমার স্বভাব ছিল ভিন্নরূপ। তিনি পরদিন পর্যন্ত কোনো জিনিস জমা রাখতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর শেষ দিন পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশে ছিলেন। তাদের দাম্পত্য জীবন ছিল 9 বছরের। এই 9 বছরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কুরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছিলেন। কোরআন, হাদিস, তাফসির, ফিকা ও ফতেয়া ইসলামী শিক্ষার সব বিভাগই তার অগাধ জ্ঞান ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে তিনি ফতোয়া দিতেন। যে কোনো বিষয়ে সাহাবায়ে কেরাম তার দ্বারস্থ হতেন। তিনি কোরআন হাদিসের আলোকে তার সমাধান দিতেন। 6ষ্ঠ হিজরি সনে একটি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। যুদ্ধ থেকে ফেরার পথে তার গলার হার হারিয়ে যায়। হারানো হার খুঁজতে গিয়ে তিনি কাফেলা থেকে পিছনে পড়ে যান। ফিরতে দেরি হয়ে যায়। এ সুযোগে মুনাফিকরা তার বিরুদ্ধে অপবাদ রটনা করল। এতে তিনি চরম মানসিক বিপর্যয়ের সম্মুখীন হন। তার জীবন একেবারে বিষণ্ণ হয়ে ওঠে। কিন্তু তিনি ধৈর্য হারাননি। আল্লাহর উপর আস্থা রেখে অটল ছিলেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তিনি চিন্তিত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতামাতাও চরম উৎকণ্ঠা, দুশ্চিন্তা, উদ্বেগের মধ্যে কালাতিপাত করছিলেন। অবশেষে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করে সূরা নূরে 11 থেকে 21 নম্বর আয়াত নাজিল হলো। মুনাফিকদের ষড়যন্ত্র ব্যর্থ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তামুক্ত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ও চারিত্রিক মাধুর্য চারদিকে ছড়িয়ে পড়ল। একটি হাদিসে দেখা যায়, এক সাহাবী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, এই জগতে কোন মানুষটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন? তিনি উত্তর দিলেন, আয়েশা। আরেকটি হাদিসে পাওয়া যায়, আয়েশার কক্ষটি তিনি এমনভাবে বানিয়েছিলেন যে তার দরজা সরাসরি মসজিদের দিকে ছিল। তিনিই ছিলেন একমাত্র নারী যিনি সামনে থাকা অবস্থায় তার কাছে ওহী অবতীর্ণ হয়েছিল। অধিকন্তু আয়েশা ও মুহাম্মদের মাঝে অত্যন্ত সুসংহত বুদ্ধিভিত্তিক সম্পর্ক ছিল। তিনি তার অনেক জ্ঞান ও আদর্শ আয়েশাকে নিজ কথা ও কাজের মাধ্যমে প্রদান করেছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর শেষ দিন পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশে ছিলেন। তার ঘরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়। আয়েশা রোগে আক্রান্ত হয়ে 58 হিজরি সনের 17ই রমজান মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 68 বছর। সাহাবী আবু হুরায়রা তারাবি নামাজের পর তার জানাজা পড়ান এবং জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন আদর্শ মহিলা, যিনি তার জীবনে ইসলামী শিক্ষার প্রচার, নারীর অধিকার এবং সমাজের উন্নতির জন্য প্রচুর কাজ করেছেন। তার জীবন আমাদের জন্য একটি মহান শিক্ষা এবং আমরা তার আদর্শ অনুসরণ করলে সমাজে সত্যিকার পরিবর্তন আনতে পারব ইনশাআল্লাহ।